নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো আজকে রান্না হবে খাসির মাংস। তো তারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। তাহলে চলুন দেখা যাক কী কী উপকরণ লাগে। তো খাসির মাংস রান্না করার জন্য আমি সমস্ত উপকরণগুলো একটা প্লেটে কেটে ধুয়ে রাখছি। এখানে যে আলু নিয়েছি একটু আস্ত রসুন, পেঁয়াজ কুচি, নিয়েছি শুকনো লঙ্কা, গরম মশলার ফল, এইগুলা তেজপাতা। আর এখানে আমি মাংস আগের থেকেই সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, গরম মশলা, জিরে, শুকনো জল সব বেটে আমি ম্যারিনেট করে রাখছিলাম একটু দই দিয়ে। আর বাকিটা মশলা আমি ব্লেন্ডারে রাখছি, রান্নার সময় লাগবে। তো কড়াইতে আমি প্রথমেই তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আলুগুলো ভালো মতন ভেজে নিব, আলু আর রসুনটা। তো কড়াইতে আমি আলু আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন এবং হলুদ দিয়ে এগুলো ভেজে নিব। যেহেতু খাসির মাংস রান্না করা হচ্ছে, আলুটা একটু বড় বড় করে দেওয়া হয়েছে, না হলে আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আলুটা আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে আলু রসুনটা কাঁচাও দিতে পারেন, তবে আমার একটু ভাজা আলু মাংসে দিলে আমার মনে হয় টেস্টটা বেশি আছে। অনেকে আপনাদের পছন্দ মতন আপনারা দিবেন আর কি। তো আমি এবার ফোড়নগুলো দিয়ে দিব। এখানে আমি তেজপাতা, শুকনো ঝাল, গরম মশলা, ফল, তারপরে লবঙ্গ, এগুলো সব যত রকম মশলা আছে সব দিয়ে দিব। দিয়ে একটু ফোড়ন ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। আজকে আমি 1 কেজি মতন খাসির মাংস রান্না করছি। এখানে আমি 5টা মতন পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং 2টা পেঁয়াজ বেটে দিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ রসুন পরিমাণটা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, কিন্তু আমি আমার পছন্দ মতন দিলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ট্রাই করবেন রান্না করার। এখানে আমি আলু আর রসুনটা ভেজে রাখছি থালাতে। আর যে মশলাটা ব্লেন্ডারে আমি বেটে আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। এখানে জিরে মানে হালকা আঁচে তেলে নেওয়া, মানে ভাজা জিরের গুঁড়া, আদা রসুন বাটা, মরিচ বাটা, এগুলো দিয়ে একটা মিক্সড করা আছে একটু টমেটো দিয়ে, সেটা আমি দিয়ে একটু কষিয়ে মাংসটা ঢেলে এই যে এখন একটু কষিয়ে নিব। খাসির মাংস রান্না করতে হলে যেটা সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ঢেকে ঢেকে কষাইতে হবে, নাহলে মাংসটা সিদ্ধ হবে না। এ দেখেন আমার মাংসটা থেকে জল ছেড়ে দিয়েছে। এভাবে আমরা অনেকটা সময় ধরে কষিয়ে নিব, তাহলে মাংসটা অনেক নরম এবং সুস্বাদু হবে খেতে। হ্যাঁ, ভালোভাবে কষিয়ে নিতে হবে, মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। তো একটু কষিয়ে নিতে হবে। এই জলটা শুকিয়ে গেলে আপনারা চাইলে অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নিতে পারেন যদি মাংসটা সিদ্ধ না হয়। কিন্তু আমার মাংসটা টাটকা হওয়াতে একবার জল দিয়েই একবার কষিয়ে নিয়ে নরম হয়ে গিয়েছে। আরও আমি দই দিয়েছিলাম। আপনাদের মাংস যদি সিদ্ধের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা দই দিয়ে আমার মতো ম্যারিনেশন করে রাখবেন। বিশেষ করে ফ্রিজের মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আপনারা দই দিয়ে অবশ্যই ম্যারিনেশন করে রাখবেন, তাহলে মাংসটা খুব সুন্দরভাবে সফট এবং খেতে সুস্বাদু হবে। আবার অনেকে প্রেসার কুকারে রান্না করে, কিন্তু আমার মনে হয় কাঠের আঁকের রান্না এভাবে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো হয়। তো এই দেখেন মাংসটা আমি কষাইতে মাংসটার কালার চেঞ্জ হয়ে গেছে, খুব লোভনীয় একটা রান্নার কালার এসেছে। আর এই যে গোল হাড়, মানে দাপনার যে গোল হাড়, এই হাড়ের মাংস খাইতে আমার প্রচণ্ড ভালো লাগে। ইনফ্যাক্ট আমার বাসায় সবাই এই মাংস খাইতে ভালোবাসে। যখন আমরা মাংস কিনতে যাই বেশিরভাগই দেখেন আমি ওই ধরনের মাংস বেশি নিয়েছি। এবারটা আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিব, একটু জলের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি, কারণ ঝোলটা অনেকটা সময় ধরে জাল করা হবে এই জন্য। এখন এই যে আমি জলটা দিয়ে ফুটে উঠলে একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই দেখেন জলটা কি সুন্দর ফুটছে আর সারা ঘরে মাংসের গন্ধ চলে বেড়াচ্ছে।
তো গরম মশলা দিয়ে আমি হচ্ছে লাবিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।